আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। শিক্ষার্থী কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। স্যার, আপনি আপনি কেমন কেমন আছেন আছেন? স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী, আমরা আজকে জানবো সমাজে ইন্টারনেটের প্রভাব, নেটওয়ার্ক সার্ভারের কাজ, ইন্টারনেটের রিসোর্স সার্ভিস সমূহের বর্ণনা। শিক্ষার্থী, এই অধ্যায় শেষে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে বর্ণনা করতে পারবে। পূর্ব ধারণা যাচাই। স্ক্রিনে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ। পিওই পোর্ট কি? পিওই পোর্ট একটি ইথারনেট পোর্ট। রাইট, এটা একটি ইথারনেট পোর্ট। কেউ কি পিওই এর পূর্ণ নাম বলতে পারবে? পিওই এর পূর্ণ নাম পাওয়ার ওভার ইন্টারনেট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ইন্টারনেট। দ্বিতীয় প্রশ্ন, এসএফপি পোর্ট কি? স্মল এসএফপি একটি পোর্ট যাতে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ করা হয়। এসএফপি হচ্ছে যেমনটা তোমরা বলেছো, এসএফপি হচ্ছে অপটিক্যাল ফাইবার সংযোজনের জন্য পোর্ট। এসএফপি এর পুরো নাম বলতে পারবে কেউ? স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল। গুড, স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল। 3 নম্বর প্রশ্ন, ল্যান এর 3টি সুবিধা উল্লেখ করো। ল্যান এর 3টি সুবিধা নিম্নরূপ: সহজে রিসার্চ শেয়ার করা যায়, অভ্যন্তরীণ যোগাযোগ সহজ হয়। 4 নম্বর কোশ্চেন, ইন্টারনেট এর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ইন্টারনেট এর 3টি বৈশিষ্ট্য নিম্নরূপ: বিশ্বজুড়ে তথ্য উপাত্ত আদান প্রদান সহজ হয়েছে, নিরাপত্তা অনিশ্চিত থাকে, বিশ্বের যে কোনো সহজে পাওয়া যায়। হ্যাঁ, তোমাদের অনেক ধন্যবাদ। আমি 3টা চেয়েছি কিন্তু সবাই মিলে অনেক বলেছো। শিক্ষার্থী, আজকের বিষয়সমূহ আজকে আমরা জানবো সমাজে ইন্টারনেটের সুফল বর্ণনা করা, নেটওয়ার্ক সার্ভারের কাজ বর্ণনা করা, ইন্টারনেট রিসোর্স সমূহের বর্ণনা করা, ইন্টারনেট সার্ভিস সমূহ সম্পর্কে জানবো। শিক্ষার্থী, সমাজে ইন্টারনেটের প্রভাব। তোমরা ইতিমধ্যে ইন্টারনেটের প্রভাবে প্রভাবিত, আমরা সবাই। বাস্তবতা হচ্ছে বর্তমানে ইন্টারনেটের সুবিধা কম্পিউটার ও ল্যাপটপে সীমাবদ্ধ নাই। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে ইন্টারনেট। আর এ কারণেই এর প্রভাব সমাজে ব্যাপক তৈরি হয়েছে। এটা ভালো এবং মন্দ উভয় দিকই ব্যাপকভাবে মানুষকে প্রভাবিত করছে। শিক্ষার্থী, আমরা ইন্টারনেটের সুফল দেখব। তোমরা ইতিমধ্যে দেখেছো, জেনেছো, যোগাযোগ ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। যোগাযোগ হয়েছে সহজ থেকে সহজতর। আমরা চাইলেই মুহূর্তে পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ স্থাপন করতে পারি। এটা হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে নানা মাধ্যমে। শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট বৈপ্লবিক পরিবর্তন এনেছে, শিক্ষা কার্যক্রমকে সহজ করেছে। শিক্ষক শিক্ষার্থী উভয়ই ইন্টারনেটের আমরা উপকার ভোগী। আমি শিক্ষক হিসেবে আমাকে ইন্টারনেট ব্যবহার আমার এই শিক্ষা কার্যক্রমকে করেছে অনেক কার্যকর। শিক্ষার্থী, আমরা চাইলেই আমাদের শিক্ষা দানের যে প্রক্রিয়া, এক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে পারছি। আমরা শিক্ষা গ্রহণ, পাঠ প্রস্তুতি, শিক্ষা ম্যাটেরিয়াল তৈরি, সব ক্ষেত্রে ইন্টারনেটের ব্যাপকভাবে আমরা কাজে লাগাতে পারি। বিনোদনের বিষয়টা ইন্টারনেটের কারণে এত অবাধিত হয়েছে
যে আমরা এক ক্লিকে যে কোনো ধরনের ভিডিও এবং অন্যান্য বিনোদনের ব্যবস্থা আমরা করে নিতে পারি। বিশেষ করে আমাদের টিভি চ্যানেলগুলা, বিভিন্ন ধরনের গেম, ভিডিও, এগুলো এত সহজপ্রাপ্য, সহজলভ্য হয়ে গেছে যে এটা আমাদের কাছে এখন আর কোনো দুর্বোধ্য বিষয় নয়। শিক্ষার্থী, ইন্টারনেট ভিত্তিক বিনোদন আমাদেরকে এত বেশি সুবিধা সুযোগ দিচ্ছে যে আমরা আমাদের বাহ্যিক জীবনের যে বিনোদন, এটা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। শিক্ষার্থী, আমরা শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত থেকে যেমন সুফল নিচ্ছি, অফিসিয়াল কার্যক্রমে ইন্টারনেটের ব্যাপক সুবিধা রয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে অফিসে প্রায় সকল কার্যক্রমই ইন্টারনেট ত্বরান্বিত করছে। বিভিন্ন অফিসের মধ্যে আভ্যন্তরীণ যোগাযোগ, তথ্য আদান প্রদান, ই ফাইলিং এর মাধ্যমে বিভিন্ন অফিসিয়াল কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। বিশেষ করে যখন আমরা এই করোনা সংক্রমণ দেখছি, ঠিক সেই সময়ে যখন সব স্থবির হয়ে যাচ্ছিল, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম, ঠিক সেই সময়ে হোম অফিস কার্যক্রম আমাদের অফিসিয়াল স্বাভাবিক কার্যক্রমকে আবার ফিরিয়ে নিয়ে এসছে। আমরা হোমে বসেই, আমাদের বাড়িতে বসেই অফিসিয়াল সকল কার্যক্রম পরিচালিত করতে পারছি। শিক্ষার্থী, আমরা খুব সহজে উপলব্ধি করতে পারছি আমাদের শিক্ষা, আমাদের বিনোদন, আমাদের অফিসিয়াল কার্যক্রম সকল ক্ষেত্রে ইন্টারনেট ব্যাপক ভার্চুয়াল ক্লাস, শিক্ষা কার্যক্রমে ভার্চুয়াল ক্লাস নতুন মাত্রা যোগ করেছে। এই মহামারীর সময়ে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান মাসের পর মাস বন্ধ থেকে শিক্ষা কার্যক্রমকে স্থবির করে ফেলেছিল, ঠিক সেই সময় ভার্চুয়াল ক্লাস এর মাধ্যমে আমরা আমাদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পারছি। শিক্ষার্থী, নেটওয়ার্ক সার্ভার, শব্দটা সার্ভ থেকে এসেছে, সার্ভিস দেয়া। সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার অথবা সফটওয়্যার যেটা অন্যদের সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ সার্ভার কম্পিউটার হার্ডওয়্যার অথবা সফটওয়্যার উভয় হতে পারে, যা কাজ করে অন্যান্য প্রোগ্রামের অনুরোধে সেবা দেওয়ার জন্য। শিক্ষার্থী, বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে। এর মধ্যে আমরা স্ক্রিনে কিছু সার্ভারের নাম দেখছি। অ্যাপ্লিকেশন সার্ভার, ডাটাবেস সার্ভার, ফাইল সার্ভার, ওয়েব সার্ভার, মেইল সার্ভার, প্রিন্ট সার্ভার। শিক্ষার্থী, আমি এখানে লিস্টটা আর একটু ছোট করতে পারতাম, ছোট করা যেত, কিন্তু আমি একেবারে যেগুলা আমাদের জানা আবশ্যক এমন সার্ভারগুলো দিয়েছি, লিস্ট তুলনামূলক একটু বড় হয়েছে। তোমরা এটা ভালো করে দেখে নিবে, বারবার ভিডিও প্লে করে দেখে নিবে। এই সার্ভারগুলোর নাম তোমাদের জানা উচিত, কার্যক্রম সম্পর্কে কিছুটা ধারণা থাকা উচিত। শিক্ষার্থী, আমি তোমাদের এই নামগুলোর সাথে যদি একটু পরিচয় করিয়ে দিই, তোমরা অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত, তাই না? জি স্যার। আমরা প্রায় শুনে থাকি মোবাইল অ্যাপ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এরকম নামগুলো আমরা বলি, শুনি, তাই না? এই অ্যাপ্লিকেশন সার্ভার, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এই সার্ভারে হোস্ট করা হয়, রাখা হয়, যেখান থেকে আমরা অনলাইন ভিত্তিক পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আমরা এই অ্যাপ্লিকেশন গুলোকে ব্যবহার করতে পারি। তোমরা এমন অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করছো ইতিমধ্যে। শিক্ষার্থী, ডাটাবেস সার্ভার, আমরা শুধু ডাটাবেস শুনি, তাই না? ইন্টারনেট ভিত্তিক ডাটাবেসের কথা শুনি। ইন্টারনেট ভিত্তিক যে কোনো ডাটাবেস যদি আমরা ব্যবহার করতে চাই, কাজে লাগাতে চাই, ডাটাবেস সার্ভারই সেই ডাটাবেসটাকে রাখতে হয়। ফাইল সার্ভার, যত ধরনের ফাইল আমরা ইন্টারনেট থেকে ব্যবহার করি, ফাইল সার্ভারই সাধারণত রাখা হয়। ওয়েব সার্ভার, আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করি, তাই না? জি স্যার। এই ওয়েবসাইটগুলো পৃথিবীর কোনো না কোনো প্রান্তের সার্ভারে
সংরক্ষিত থাকে, হোস্ট করা থাকে। মেইল সার্ভার, আমরা প্রায় ইমেইল করে থাকি, ইমেইল ব্যবহার করে থাকি। এই ইমেইল ব্যবস্থাপনার কাজ করে মেইল সার্ভার। শিক্ষার্থী, এভাবে পরবর্তী যে সার্ভারগুলো আছে তোমরা সংক্ষিপ্ত ধারণা নিয়ে নিবে। যদি তোমরা কোনো বিষয়ে প্রশ্ন করে থাকো আমরা শেষে এ ব্যাপারে ধারণা দিব, ক্লাসের শেষে প্রশ্ন সেশনে আমরা এ ব্যাপারটা ধারণা দিব। আমরা সামনে আগাতে চাই। শিক্ষার্থী, নেটওয়ার্ক সার্ভারের কাজ। এই সার্ভারগুলা আমরা বিভিন্ন সার্ভারের এক একটা সার্ভারের ভিন্ন ভিন্ন কিছু কাজ আমরা জেনেছি ইতিমধ্যে। সামগ্রিকভাবে সার্ভার যে যে কাজগুলো করে থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে ফাইল সংরক্ষণ ও শেয়ার করা। আমরা পেছনের ক্লাসগুলোতে জেনেছি নানা ধরনের ক্লাউড স্টোরেজ, মনে পড়ে তোমাদের? জি স্যার। এই ধরনের স্টোরেজ গুলা সার্ভার প্রোভাইড করে থাকে, আমাদের এই সুবিধা সার্ভারই দিয়ে যোগান দিয়ে থাকে। একটি ইন্টারনেট সংযোগ সকল ডিভাইসে শেয়ার করা, সার্ভারের মাধ্যমে যে কোনো একটি ইন্টারনেট সংযোগ ওই সার্ভারের আওতাধীন সব ব্যবহারকারীকে ইন্টারনেট সুবিধা দিতে পারে। ইনকামিং ও আউটগোয়িং মেইল ব্যবস্থাপনা করা, এ কাজ করে কে? এই যে আমরা মেইল পাঠাই, মেইল আবার গ্রহণ করে থাকি, এই কাজগুলো কে করে থাকে? সার্ভারের কাজগুলোর মধ্যে ব্যবহারকারীদের অ্যাক্সেস অনুমোদন করা, এটাও সার্ভারের কাজ। কে অ্যাক্সেস পাবে আর কে পাবে না, কে সুবিধা পাবে কে পাবে না, এটাও নিয়ন্ত্রণ করে কে? সার্ভার। কেন্দ্রীয়ভাবে প্রোগ্রাম রান করা, আমরা আমার কম্পিউটার থেকে মোবাইল থেকে কোন সার্ভার বেসড অ্যাপস যখন রান করি সেটাও রান করে দেয় কে? সার্ভার। শিক্ষার্থী, সার্ভারে আরো যে কাজগুলো করে থাকে কেন্দ্রীয়ভাবে প্রিন্টার ব্যবস্থাপনা করা, ডাটাবেস হোস্টিং করা, ওয়েবসাইট হোস্টিং করা। এখানে হোস্টিং বলতে এটা টেকনিক্যাল টার্ম, আমরা হয়তো এখনো এটা জানি না, তাই না শিক্ষার্থী? জি স্যার। হোস্টিং হচ্ছে কোন একটা ওয়েব সার্ভারে ওয়েবসাইটকে অন্যদের জন্য ব্যবহার উপযুক্ত করে দেয়া। ডাটাবেস হোস্টিং হচ্ছে কোন একটা ডাটাবেসকে একটা সার্ভারে এমন ভাবে রাখা, এমন ভাবে উপযুক্ত করে দেয়া যেন অন্যরা এটাকে আবার ব্যবহার করতে পারে, অ্যাক্সেস করতে পারে। ভার্চুয়াল অবকাঠামো প্রদান করা, এটাও সার্ভারের একটা গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষার্থী, আমরা ভার্চুয়াল ক্লাস জেনেছি, ভার্চুয়াল অফিস জেনেছি, আরো অনেক ভার্চুয়াল কথা শুনেছি, তাই না? এই ভার্চুয়ালাইজেশনটা হচ্ছে এমন একটা মাত্র সার্ভার থাকবে যেখানে অনেক সার্ভারের সুবিধা দেওয়া হবে। একটা সার্ভারের ভিতরে ভার্চুয়াল একাধিক সার্ভার তৈরি করা, এটাই হচ্ছে ভার্চুয়াল অবকাঠামো। আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থী? আমি আরেকবার রিপিট করছি, ভার্চুয়াল অবকাঠামো কোন একটা সার্ভারে একাধিক সার্ভারের জন্য অবকাঠামো দেওয়ার ব্যবস্থা হচ্ছে ভার্চুয়াল অবকাঠামো। ক্লাউড কম্পিউটিং সুবিধা, ক্লাউড কম্পিউটিং সুবিধা মানে আমরা লোকালি যে কম্পিউটিং সুবিধা নেই একটা কম্পিউটার থেকে, এর বাইরে ক্লাউড থেকে আমরা কম্পিউটিং সুবিধা নিতে পারি। শিক্ষার্থী, ইউজারের লগ ইন এবং সিকিউরিটির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে কম্পিউটার সার্ভার। শিক্ষার্থী, এ পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কি? না স্যার। শিক্ষার্থী, আমরা সামনে আগাই। ইন্টারনেট রিসোর্স সমূহ। শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটে পর্যাপ্ত রিসোর্স রয়েছে। শিক্ষা ইন্টারনেটের রিসোর্স। আমরা দেখো ইন্টারনেটে শিক্ষায় প্রভাব জেনেছি, ইন্টারনেটের সুফল জানতে যে আমরা শিক্ষায় কি কি সুফল আসে সেটা জেনেছি, আমরা ভার্চুয়াল ক্লাস জেনেছি, তাই না? জি স্যার। দেখো আমরা ইন্টারনেটে রিসোর্স পাচ্ছি, ইন্টারনেট শিক্ষার ক্ষেত্রে অনেক রিসোর্স পাচ্ছি।
এই রিসোর্স গুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা রিসোর্সের লিংক আমি এখানে দিয়ে রেখেছি। তোমরা এই রিসোর্সের তালিকাটা যেমন জানবে, এই রিসোর্স গুলো তোমাদের পরবর্তী জীবনে ব্যবহার করতে পারবে। বিটিভিতে তোমাদের সিলেবাস, তোমাদের কারিকুলাম, তোমাদের বই পুস্তক অনেক রিসোর্স দেওয়া আছে, এই ওয়েবসাইটটা তোমরা দেখবে। এছাড়া বর্তমান ওয়ার্ল্ডে স্কিল ডেভেলপমেন্টের জন্য কম্পিটেন্সি বেসড এডুকেশন এর যে গাইডলাইন, অন্যান্য রিসোর্স সব তোমরা এই ওয়েবসাইটটাতে পাবে। বিটিভির এই দুটো ওয়েবসাইট তোমরা দেখবে, এখানে পর্যাপ্ত রিসোর্স পাওয়া যাবে। শিক্ষাক্ষেত্রে অন্যান্য যে রিসোর্স আমরা পেতে পারি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রিসোর্স পেতে পারি educationboard.gov.bd, এখানে সব বোর্ডের এডুকেশন বোর্ডেরই লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সব ধরনের রিসোর্সই পেতে পারো ওই বোর্ড সংশ্লিষ্ট। এছাড়া অসাধারণ একটা ওয়েবসাইট শিক্ষা বাতায়ন teachers.gov.bd, এই শিক্ষা বাতায়নে তোমরা যদি একবার কেউ ঢোকো তোমরা বুঝতে পারবে যে তোমার শিক্ষাক্ষেত্রে এটা কত কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থী, আমি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের আহ্বান জানাচ্ছি, তোমরা শিক্ষার ক্ষেত্রে এই রিসোর্স গুলো যদি ব্যবহার করো, তোমরা আরো ব্যাপক পরিসরে রিসোর্সের সন্ধান পাবে, এর সাথে সম্পৃক্ত আরো অনেক রিসোর্সের সন্ধান পাবে। শিক্ষার্থী, এই জায়গাটাতে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমি আহ্বান জানাবো আমাকে জানাতে। কারো কোনো প্রশ্ন আছে কি? শিক্ষার্থী, আগামী ক্লাসে আমি তোমাদের কাছে জানবো তোমরা কি এই রিসোর্স গুলা, শিক্ষার ক্ষেত্রে রিসোর্স গুলা একবার করে তোমরা দেখার চেষ্টা করেছো কিনা। তোমরা এটা তোমাদের হোমওয়ার্কের পার্ট থাকলো। হ্যাঁ শিক্ষার্থী, আমরা সামনে আগাবো। স্বাস্থ্য, তোমরা ইতিমধ্যে দেখেছো, জেনেছো, মিডিয়ার মাধ্যমে জেনেছো যে শিক্ষায়, স্বাস্থ্য সেবায় আমরা ঘরে বসে ডাক্তারের পরামর্শ নিতে পারি, ঘরে বসে পৃথিবীর বিভিন্ন এক্সপার্টের কাছে আমরা আমাদের রিপোর্ট পাঠিয়ে নানা ধরনের সার্ভিস নিতে পারি। বিশেষ করে বর্তমান সময়ে যে মহামারী, বিপর্যয়কর পরিস্থিতি, এক্ষেত্রে ইন্টারনেট ভিত্তিক যে রিসোর্স গুলা, সেই রিসোর্স গুলো তোমরা পেতে পারো এই ওয়েবসাইট গুলা থেকে। করোনা ভাইরাস বিস্তার রোধে যে রিসোর্স, এখানে corona.gov.bd তে পেতে পারো, icddrb.org তে পেতে পারো। বিনামূল্যে অনলাইনে স্বাস্থ্য পরামর্শ দিচ্ছে মোবাইল অ্যাপ হ্যালো ডক্টর 2, তোমরা এটা ব্যবহার করবে। স্বাস্থ্য সেবা অটোমেশনে ওপেন এমআরএস অর্থাৎ ওপেন মেডিকেল রেকর্ড সিস্টেম নামে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার হচ্ছে। শিক্ষার্থী, বিনোদন, তোমরা জানো বিনোদন কত সহজলভ্য হয়েছে ইন্টারনেটের বদৌলতে। আজকে আমরা ইন্টারনেট বিনোদনের কারণে ঘরমুখী হয়ে গেছি, আমাদের শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ পর্যন্ত বিনোদনের জন্য ঘরমুখী হয়ে গেছে, আমরা প্রায় ঘরে আবদ্ধ হয়ে গেছি। শিক্ষার্থী, বিনোদনের কয়েকটি রিসোর্স তোমাদেরকে এখানে দেখানো হয়েছে, যদিও এটা আসলে অবারিত। তুমি ইন্টারনেট ঘাটতে থাকলে শুধু তোমার বিনোদনের জায়গা, আর এটা নেতিবাচক ইতিবাচক উভয় দিক আছে, আমাদের সতর্ক হওয়া লাগবে। শিক্ষার্থী, বাংলাদেশ টেলিভিশনের ইয়েটা পাবা এই লিঙ্কে, সংসদ টিভি এর সাথে শিক্ষার সংশ্লিষ্ট আছে। আমরা নানা ক্লাসের শিক্ষার কার্যক্রম চলতে দেখছি সংসদ টিভিতে, সংসদ টিভি লিঙ্কটা এটা। আর দাওয়া টিভি, যদি কেউ নৈতিকতার জন্য রিসোর্স পেতে চাও, আর দাওয়া টিভির এই লিঙ্কটা থেকে তুমি সাহায্য পেতে পারো। শিক্ষার্থী, সফটওয়্যার, আমরা আইটির সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী হিসেবে সফটওয়্যার রিসোর্স আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শিক্ষার্থী, যদিও অনেক সফটওয়্যারের উৎস আছে আমাদের জানা, আমাদের চারপাশে আমরা সার্চ দিলে পাবো, এর মধ্যে অপেক্ষাকৃত নিরাপদ সফটওয়্যার রিসোর্স এর উৎসগুলা সিনেটের এটা পাবা। সিনেটের এই ডাউনলোডটা যদি ক্লিক করে সহজে হবে। এছাড়া ফাইল হিপো থেকে তোমরা সফটওয়্যার ডাউনলোড পাবে, পর্যাপ্ত সফটওয়্যার, প্রয়োজনীয় সফটওয়্যার তোমরা এখানে বিনামূল্যে পেতে পারো। শিক্ষার্থী, যদি তোমরা ইতিমধ্যে এটা ব্যবহার না করে থাকো, এই ব্যাপারটা আমি আগামী দিন ক্লাসে তোমাদের কাছে জানতে চাবো।
তোমরা এখানে ঢুকে আর কিছু যদি নাও করো, এখানে ঢুকে শুধু দেখবে কত ধরনের সফটওয়্যার আমাদের কাজে সহায়তা করতে পারে। সফটওয়্যারের জন্য অন্য কারোর উপরে আমাদের আর নির্ভর করা লাগবে না। আমি কি বোঝাতে পেরেছি শিক্ষার্থী? জি স্যার। শিক্ষার্থী, এই সফটওয়্যার উৎসগুলা আমাদেরকে অনেক সমৃদ্ধ করে দিতে পারে। আমরা জানি না এমন অনেক সফটওয়্যার আমাদের সামনে আসবে, আর সেগুলো আমাদেরকে কিউরিয়াস করে তুলবে, আমাদের দক্ষতা এবং নলেজ উভয় বৃদ্ধিতে সহায়তা করবে। শিক্ষার্থী, বিজ্ঞান সংক্রান্ত ইন্টারনেট রিসোর্স সমূহ, বিজ্ঞান একাডেমির রিসোর্স পাবা তোমরা এখান থেকে। ন্যাশনাল এরোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে যদিও আমেরিকান, সারা ওয়ার্ল্ডের সর্বশেষ যে সায়েন্টিফিক ইস্যুগুলা, এগুলা পাওয়ার জন্য তোমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারো। শিক্ষার্থী, সায়েন্স ম্যাগাজিন, এটা থেকে সায়েন্স বিষয়ক অনেক প্রতিবেদন তোমরা পেতে পারো, অনেক গবেষণা তোমরা এখান থেকে পেতে পারো। শিক্ষার্থী, সরকারি ইন্টারনেট রিসোর্স সমূহ, এটা আমাদের জাতীয় সম্পদগুলোর মধ্যে পড়ে। বাংলাদেশ তথ্য বাতায়ন, শিক্ষার্থী একটু আগে আমরা জেনে আসছি শিক্ষা বাতায়ন, তাই না? জি জি স্যার। স্যার। আমরা যেন কনফিউজ না হয়ে যাই, শিক্ষা বাতায়ন শুধু শিক্ষার সাথে সম্পৃক্ত, আর এই বাংলাদেশ তথ্য বাতায়ন bangladesh.gov.bd, এটা বাংলাদেশের সকল ধরনের তথ্য এখান থেকে আমরা পেতে পারি। অসাধারণ এক রিসোর্স আমাদের জন্য। শিক্ষার্থী, বাংলাদেশ ফর্ম, শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম অ্যাডমিশন নানা ক্ষেত্রে তোমরা দেখে থাকবা বিভিন্ন ধরনের ফর্ম আমাদের ব্যবহার করতে হয়, তাই না? প্রায় আমরা বিপদে পড়ে যাই, ছাত্র শিক্ষক অফিসের এমপ্লয়ি সবাই মিলে আমরা ঝামেলায় পড়ে যাই একটা ফর্মের জন্য। আমরা ফর্মের সফট কপি পাই না, বিভিন্ন জনের কাছে আমরা খুঁজতে থাকি, দৌড়াদৌড়ি করতে থাকি, অথবা কোন একটা অফিসে যাই টাকার বিনিময়ে কিনে নিয়ে আসি, অথবা ফটোকপির দোকান থেকে কিনে নিয়ে আসি। আজকের পরে তোমাদের আর এই ঝামেলায় পড়তে হবে না। তোমরা এই বাংলাদেশ ফর্ম এই ওয়েবসাইট থেকে বাংলাদেশের যাবতীয় ফর্ম পেতে পারো। শিক্ষার্থী, বাংলাদেশ সরকারের সেবা সমূহ এক জায়গা থেকে পাওয়ার জন্য এক সেবা, জি স্যার। অসাধারণ এক ইন্টারনেট রিসোর্স। শিক্ষার্থী, ই লার্নিং প্ল্যাটফর্ম, বাংলাদেশ সবচেয়ে লার্নিং প্ল্যাটফর্ম, বড় লার্নিং প্ল্যাটফর্ম এটা। শিক্ষার্থী, আমি লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে তোমাদের সাথে একদিন কথা বলবো, এটাও তোমরা একটু দেখবে। বাস্তবিক বিষয় হচ্ছে এটা যে আজকের ক্লাসে এত বেশি তথ্য তোমাদের সামনে এসছে, যদি তোমরা এই ক্লাসের এই তথ্য, এই লিঙ্কগুলা, এই রিসোর্স গুলা কাজে লাগাও, অবহেলা না করো, তোমাদের সমৃদ্ধ হতে সহায়তা করবে। শিক্ষার্থী, এই সরকারি ইন্টারনেট রিসোর্স সমূহের মধ্যে একটা ইন্টারনেট রিসোর্স হচ্ছে ই বুক, এটা আমাদের শিক্ষা কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারে। অজস্র বই বাংলা ভাষায় এই প্ল্যাটফর্ম থেকে তোমরা পেতে পারো, এই ওয়েবসাইট থেকে তোমরা পেতে পারো। জ্ঞানকোষ, বাংলাপিডিয়া, বাংলা জাতীয় জ্ঞানকোষ, এটা। শিক্ষার্থী, মনে হয় তোমরা বুঝতেই পারছো, আমি একসাথে অনেক তথ্য তোমাদের দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো জি এই জি ক্লাসগুলোর গুরুত্ব। জি স্যার। এটা যতটা না তোমার জি স্যার। সিলেবাস কেন্দ্রিক, যতটা না তোমার শুধু পরীক্ষার জন্য পাশের জন্য, তাতে অনেক বেশি হচ্ছে তোমার স্কিল, তোমার নলেজ, এটার পরিধি বাড়িয়ে নেওয়ার জন্য উপযোগী। শিক্ষার্থী, কর্মসংস্থান, ইন্টারনেটে রিসোর্স সমূহের মধ্যে কর্মসংস্থানে অনেক রিসোর্স রয়েছে। আমাদের যুবকরা, আমাদের শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়। একটা কর্মসংস্থানের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়, হতাশ হয়ে যায়, একসময় কর্মহীন হয়ে যায়, অথবা তার ট্র্যাক চেঞ্জ করে ফেলে। অনেক অড জব, অনেক অপছন্দনীয় জবও লোকজন করতে বাধ্য হয়। অথচ আমরা অনলাইন ভিত্তিক এই রিসোর্স গুলা কাজে লাগাতে পারি। খুব জনপ্রিয় দুইটা অনলাইন রিসোর্সের লিঙ্ক এখানে দেওয়া আছে, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক। এছাড়া আরো অনেক রিসোর্স আছে, ফ্রিল্যান্সার সহ অনেক রিসোর্স আছে। তোমরা যদি এই দুটো ব্যবহার করো, এখানে আমি কম দিয়েছি যেন অল্পতে তোমরা স্কিলের জায়গায় আগাতে পারো। শিক্ষার্থী, আশা করবো এগুলো তোমরা কাজে লাগাবে। শিক্ষার্থী, জি অনেক স্যার। তথ্য আসছে, আমি আরেকটু সামনে আগাতে চাই। কিছু বিষয় আমি স্কিপও করেছি,
যেন তোমরা কার্যকর ভাবে এগুলাকে কাজে লাগাতে পারো। এ পর্যন্ত কোনো কারো প্রশ্ন আছে কি? না স্যার। শিক্ষার্থী, আমি তো প্রশ্ন চাই। স্যার জানা এই যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এটা এই ওয়েবসাইটে ঢুকলে মানে আমি কাজটা কি করতে পারবো বা কি হতে পারে স্যার? শিক্ষার্থী যদি শিক্ষার্থী আহ, যদি ভেঙে আমরা বলতেন। এখানে ঢুকে সাইন আপ করে নেই, অন্যান্য ইয়ের মতো অ্যাকাউন্ট খুলে নেই, আমরা কাজ পাবো। ঠিক আছে শিক্ষার্থী, এটা নিয়ে আমরা একদিন আলাদা একটা সেশন করব। আমরা সামনে আগাতে চাই। সার্চ ইঞ্জিন, জি স্যার। তোমরা ইতিমধ্যে গুগল, বিং, ইয়াহু ব্যবহার করছো, তাই না? জি এই স্যার। সার্চ ইঞ্জিনের মতো বাংলাদেশে একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন আছে পিপিলিকা, নাম জানি। ব্যবহার করবে তোমরা। সামনে আগাই। জনবল, জনবল সংক্রান্ত রিসোর্স, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের আর জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, এটা আমাদের কর্মসংস্থানে সহায়তা করবে। শিক্ষার্থী সামনে আগাই। জি স্যার। সংবাদ সংক্রান্ত ইন্টারনেট রিসোর্স, বিভিন্ন ধরনের পত্রিকা ইন্টারনেটে পেতে পারি। এর মধ্যে আমি যদিও এখানে অল্প দিয়ে দিয়েছি, ইত্তেফাক, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, এভাবে বাংলাদেশ সব জাতীয় পত্রিকাগুলো আমরা ইন্টারনেটে পেতে পারি। শিক্ষার্থী, করতে পারি। কেনাকাটার জন্য দারাজ অথবা আমাজন, এই ধরনের অনেক ইবে, অনেক প্ল্যাটফর্ম তোমরা পাবা যেখানে ঘরে বসে অনলাইন কেনাকাটা করতে পারো। আলিবাবা। শিক্ষার্থী, সময়ের কারণে আমি একটু দ্রুত আগাচ্ছি। আজকে আমরা যা জেনেছি, সমাজে ইন্টারনেটের সুফল, যেভাবে নেটওয়ার্ক কাজ করে, ইন্টারনেট রিসোর্স সমূহ সম্পর্কে বর্ণনা। শিক্ষার্থী, বর্ণনা। আমি কিছু প্রশ্ন করতে চাই। এক, সমাজে ইন্টারনেটের 3টি সুফল বর্ণনা করো, উল্লেখ করো। সমাজে ঘরে বসে ইন্টারনেটের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, জনসাধারণের তথ্য পাওয়া যায়, ভার্চুয়াল ভাবে শিক্ষার্থী, ক্লাস করা যায়, বিভিন্ন ধরনের মিটিং করা যায়। শিক্ষার্থী, নেটওয়ার্ক সার্ভারের কাজ, স্যার অনেক কাজ আমরা জেনেছি। এর মূল কাজ হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া। মূল কাজ হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া। সার্ভিস দেয়া। নেটওয়ার্ক সার্ভারের তিনটি ইন্টারনেট রিসোর্সের নাম উল্লেখ করো। 3টি ইন্টারনেট রিসোর্স আরে বিনোদন, শিক্ষা, অনেক জায়গায় আমরা রিসোর্স দেখেছি, তাই না? জনবল, স্বাস্থ্য। শিক্ষার্থী, শিক্ষার্থী, আমরা একেবারে সময় শেষ প্রান্তে। হোমওয়ার্ক যথারীতি তোমরা ভিডিও দেখে হোমওয়ার্ক করবে। তোমাদের প্রশ্ন, উত্তর, মন্তব্য করবে অনলাইনে ইউটিউবে। এই ইউটিউবটাতে ঢুকে তোমরা